অধিকাংশ মানুষই কিন্তু জানে না যে তেল ছাড়া শুধু লেবু দিয়ে এত মজাদার জিভে জল আনা আচার বানানো যায়। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি কোনো রকম তেল ব্যবহার করা ছাড়াই মাত্র 20 মিনিটে ইনস্ট্যান্ট এই লোভনীয় আচারটা বানিয়ে দেখাবো, যা আপনারা সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্যানভাস ইউটিউব চ্যানেল। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আর এরকম ইউনিক রান্নার জন্য চ্যানেলটিকে আমাদের এই সাবস্ক্রাইব করে নিন। ওই ইনস্ট্যান্ট লেবুর আচার বানানোর জন্য আমি প্রথমে এখানে নিয়েছি 6 থেকে 7টা ফ্রেশ লেবু। যেহেতু আমি আজকের খোসা সহ লেবুর আচার বানাবো, তাই লেবুগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে লেবুগুলোর ওপরে ভালো করে ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে দেবো। জলটা ঠিক ততটুকুই দেব যতটুকু লেবুগুলো পুরোপুরি জলের নিচে ডুবে যাবে। আর সাথে দিচ্ছি 1 টেবিল চামচ নুন। এইভাবে নুন গরম জলে ভিজিয়ে রাখলে লেবুর স্কিনটা একদম পরিষ্কার হয়ে যাবে, তেমনি খোসার একটাও নিজস্ব তেতোভাব থাকবে না, সেটাও কিন্তু অনেকটা কমে যাবে। এই অবস্থায় লেবুগুলোকে আমি প্রায় 10 থেকে 15 মিনিট রেখে দেবো। দেখুন বন্ধুরা, 10 থেকে 15 মিনিট পর আবার ফিরে আসলাম। ছাঁকনি থেকে এইগুলোকে ভালো করে ছেঁকে নিচ্ছি। এবার এইগুলোকে আমি ছোট ছোট করে পিস কেটে নেওয়ার পালা। কাটার সময় লেবুর উপর আর নিচের বোটা অংশগুলোকে কেটে ফেলে দিচ্ছি, তারপরে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। এখানে একটা জরুরি টিপস দিই, এই আচার বানানোর জন্য সবসময় চেষ্টা করবেন আমার মতো এরকম পাতলা চামড়া স্কিনযুক্ত লেবু ব্যবহার করতে। এই লেবুগুলো দিয়ে কিন্তু আচারের স্বাদ সবচেয়ে বেশি খেতে ভালো হয়। বিশ্বাস রাখুন, এই লেবুর আচারটা সাধারণ হয়। আমি এর আগেও বাড়িতে বানিয়ে খেয়েছি, তাই মনে করলাম এই অসাধারণ সিক্রেট রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করি। কথা বলতে বলতে দেখুন লেবুগুলো সব ছোট ছোট করে পিস কাটা হয়ে গেছে। এবারে একটি মিক্সার জারে নিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নেব। ব্লেন্ড করার সময় এক ফোঁটাও জল ব্যবহার করবেন না, একদম জল ছাড়াই লেবুগুলোকে ব্লেন্ড করতে হবে। সুন্দর পেস্ট বানিয়ে নিচ্ছি। আচ্ছা, আপনারা কারা কারা বাড়িতে আগে থেকে লেবুর আচার বানিয়ে খান আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। এখন ব্লেন্ড করার পর পেস্টটা একদম মিহি হবে না, এর মধ্যে হালকা দানা দানা ভাব থাকবে, যা আচারের টেক্সচারটা দুর্দান্ত হবে। আচারটা রান্না করার জন্য আমি ইন্ডাকশানে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে লেবুর পেস্ট ঢেলে এক এক করে আচারের স্পেশাল মশলাগুলো অ্যাড করে দেবো। প্রথমে দিচ্ছি 2 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 2 চামচ বিট লবণ, 2 চামচ সাদা লবণ, আর দেবো 2 চামচ লঙ্কা গুঁড়ো, আর দেবো 2 চামচ ভাজা জিরে গুঁড়ো। এবারে সব মশলাগুলোকে একসাথে খুব ভালো করে মিহি করে নেব। যেহেতু এটা পিওর লেবুর আচার, তাই এটাতে সংরক্ষণ করার জন্য আলাদা করে কোনো রকম ভিনিগার বা শিরা দেওয়া কিন্তু একদমই প্রয়োজন নেই। লেবুর নিজস্ব টক ভাবটা এটাকে বছর জুড়ে রাখতে সাহায্য করবে। মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 কাপের মতো চিনি। চিনির হিসাবটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি এখানে 3 কাপ মতো দিচ্ছি, এটাই আমার জন্য যথেষ্ট। তোমরা তোমাদের পরিমাণ বা মেজারমেন্ট করে দেবে। তবে চিনিটা দেওয়ার পর আচারের চারপাশটা কেমন পাতলা লিকুইড হয়ে যায়। এবারে এটাকে খুব ভালো করে অনবরত নাড়তে হবে, যাতে কড়ার গায়ে না লেগে আসে। খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না জলটা শুকিয়ে বেশ আটালো হয়ে আসছে। তবে একটা কথা মনে রাখবেন, এটা কিন্তু সারাক্ষণ অনবরতই নেড়ে যেতে হবে, তলায় যাতে না লেগে যায়। আর মাঝারি আঁচে এটা কিন্তু নাড়তে হবে। মাঝারি আঁচে রান্না করতে করতে দেখুন আচারটা কত সুন্দর ঘন লোভনীয় হয়ে এসেছে। এই লেবুর আচার তৈরি হতে আমার মাত্র 20 মিনিটের মতো সময় লেগেছে। আমি ইন্ডাকশানে বন্ধ করে আচারটাকে পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য কড়াইয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা, আচারটাকে এখানে সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এর ঘনত্বটা জাস্ট একদম চমৎকার চাটনির মতো তৈরি হয়েছে। আমাদের এই ভিন্ন স্বাদের লেবুর আচার তৈরি। আর একটা ভীষণ গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে দিই, এই আচারটা রান্না করার সাথে সাথে মুখে দিলে কিন্তু হালকা তিতা ভাব লাগতে পারে। এটা দেখে একদম ভয় পাবেন না। লেবু বা আমলকির আচারের ক্ষেত্রে এটা খুব ভীষণ স্বাভাবিক। আচারটা বয়েমে ভরে কয়েকদিন রেখে দিলেই এটা একদম সেট হয়ে যায়, আর এই তিতা ভাবটাও সম্পূর্ণ কেটে যায়। আসলে টক ঝাল মিষ্টির স্বাদটা ফুটে ওঠে।
আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।